এক অভিযোগ যে ক্ষেত্রে বহিরাজ্যের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু। তবে এই মৃত্যুকে কেন্দ্র করে নিছকই দুর্ঘটনা না মৃত্যু না খুন তা নিয়ে তৈরি হয়েছে একের পর এক ধোঁয়াশা। ঘটনা প্রসঙ্গে খবর সাব্রুম থানার অন্তর্গত সাতচাঁদ আরডি ব্লকের অধীন রতনমণি এডিসি ভিলেজের রবীন্দ্রপাড়া, যেখানে বহিরাজ্যের এক সংস্থা যে সংস্থাতে পরিবারের আর্থিক উপার্জনের লক্ষ্যে বহিরাজ্য তথা ঝাড়খণ্ডের এক শ্রমিক কাজ করতে আসে। গতকাল গভীর রাতে তাদের ক্যাম্পে আনুমানিক রাত্রি নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ওই শ্রমিক। তবে কি কারণে তার আচমকা মৃত্যু, এই মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে এই মৃত্যুকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন স্থানীয়রাও। ঘটনার তদন্ত করা হচ্ছে, পুলিশি তদন্ত চলছে। তবে সেক্ষেত্রে কি বক্তব্য উঠে আসছে, কি অভিযোগ উঠে এসেছে সাব্রুম থেকে, শুনুন। কি হয়েছে? এখানে তো পোস্টমর্টম হয়েছে। ওনার নামটা কি? হ্যাঁ, যার না ওইটা তো হ্যাঁ সকালবেলা এসেছে একজন মাহাবত সিং নামে ব্রড ডেট এসেছিল আর কি। ওটার পোস্টমর্টমের জন্য পুলিশ যা জোগাড় করেছে এখানে এখন হয়েছে আর কি। সাব্রুম হাসপাতালে কয়টা নাগাদ? সকাল 8:30টার দিকে এসেছে। 8:30 না 9টার দিকে এসেছে। এটা কি মনে হয়েছে আপনাদের? এটা তো এখন পোস্টমর্টম করা হয়েছে, এটা রিপোর্টে হবে। প্রাথমিক দাম মোটামুটি ওইটা আমরা রিপোর্টে দিয়ে দেবো, ঠিক আছে। আর হচ্ছে স্যার, এটা এমনি মারা গেছে কোন সময় মারা গেছে এরকম কোনো? তো আমরা তো এখন পোস্টমর্টম করেছি, যা যা আছে ওইটা আমরা রিপোর্টে একমাত্র পুলিশকে আমার দিয়ে কাছে দেবো। পরিবারের লোক বলছে মানে ভোর 3টা নাগাদ মারা গেছে ঠিক আছে। ওইটা তো আমরা জানি না, আমাদের কাছে এসেছে 8:30 9টার সময় নিয়ে এসেছে আর কি হসপিটালে। তো ওই যেখানে মারা গিয়েছে ওই পাশেই তো মনুঘাট উপস্বাস্থ্য কেন্দ্র আছে, ওইখানে নিয়ে গেল না। এটা তো পার্টি জানে, এটা তো আমরা কি বলবো। না এখন স্যার প্রাথমিক যে একটা ময়না তদন্তের পর আপনার চিকিৎসকের একটা প্রাথমিক ধারণা, ডাইরেক্ট আমরা বলতে পারি না। যাগুলি দরকার আমরা ফরেনসিক ল্যাবে পাঠাবো, ওটা থেকে অ্যানালাইসিস আসলে তাহলে বলা যাবে। মানে কয় ঘন্টা আগে উনি মারা গেছে যা আছে সব আমরা রিপোর্টে দিয়ে দেবো, ওটা আমরা ডাইরেক্ট বলতে পারি, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঘটনায় আপনারা সংশ্লিষ্টের বক্তব্য শুনলেন। তবে সেই জায়গায় দাঁড়িয়ে বহিরাজ্যের পরিযায়ী শ্রমিকরা জানান যে গতকালকে রাত্রে তাদের ক্যাম্পে সকলেই মিলে মদ্যপান করেন এবং যে যার মতন শুয়েও পড়েন। হঠাৎই দেখতে পান মৃত মোহাম্মদ সিং এর কোনো সাড়ার শব্দ নেই। রাতেই তাদের সর্দার বহিরাজ্যের বিহারের পাটনার বাসিন্দা অমরেশ কুমারকে মোবাইলে যোগাযোগ করেন এবং রাত্রি 3টের সময় ঘটনার খবর জানান। তবে ঢিলছড়া দূরত্বে মনুঘাট স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, কিন্তু কেন নিয়ে যাওয়া হয়নি এই প্রশ্ন উঠে আসছে কার্যত ঘটনাস্থল থেকে। তবে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য, পুলিশি তদন্ত হওয়া প্রয়োজন, মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটনের প্রয়োজন বলেই দাবি তুলেছেন মৃতের পরিবার। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।